হ্যাঁ, একটু দেখো, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আবার বলছি, প্রমাণ অবস্থায় উইদিন ব্র্যাকেটে এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার লিখছো। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো। এখন একটা জিনিস একটু খেয়াল করো, সবাই সবাই লাইনে চলে আসো, লাইনটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিলো। এই জিনিসগুলো লিখে রাখবা। 1 মোল, খাতায় এটা ভালো করে লেখো, 1 মোল ইকুয়াল টু গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর ইকুয়াল টু 6.023 into 10 to the power 23 equal to 22.4 liter for gas at STP. For gas at STP 22.4 liter, এটা for gas at STP, এটা হলো for gas at STP। এটা একটু লিখে নাও। বুঝছো স্যার, লিখছো এটা? আচ্ছা, এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই পার্টের ম্যাথগুলো করব। আমরা এইখান থেকে এই পার্টের ম্যাথগুলো করব, বুঝতে পেরেছো? সেটা কি তোমরা চলে গেছো? হ্যালো মাই ছেলেরা, আমার ছেলেরা কই গেলা তোমরা? মানে একটা ফোন আসার পরে পুরো লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। তুমি কি দেখতে পাচ্ছ ছেলেরা? একটু লাইনে থাক, আমি একটু কম্পিউটারটা ঠিক করে নিই। এটা লেখা হয়েছে তোমাদের? ওকে, একটু দেখো, এটার উপরে বেস করে আমরা ম্যাথ করবো। এইটার উপরে বেস করে আমরা ম্যাথ করবো। কী ম্যাথ করবো? 1 মোল, যেখানে 1 মোল হবে সেখানে ভরটা হবে, যদি অণু হয় গ্রাম আণবিক ভর, পরমাণু হলে গ্রাম পারমাণবিক ভর।
তার ভিতরে এতটি কণা থাকবে। যদি সে অণু হয় এতটি অণু থাকবে, পরমাণু হলে এতটি পরমাণু থাকবে। যদি সেটা গ্যাস হয় তার আয়তন হবে 22.4 লিটার। আচ্ছা, কোশ্চেন লেখো 1। যে কোশ্চেনগুলো অবজেক্টিভ কোশ্চেন, এখানে যেটুকু পড়াবো সবটুকু কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্টিভ কোশ্চেন। 1 নাম্বার দিয়ে লেখো, একটি হাইড্রোজেন পরমাণু ভর কত? একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? সেকেন্ড কোশ্চেন, 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে? বা 5 গ্রাম বলতে পারো। 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে? ওকে, কতটি অণু আছে? আমি লাইনটা তোমাদের লেখা আছে, আমি কিন্তু মুছে ফেললাম। আমি এখানে 5টা কোশ্চেন দিব। 3 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? কতটি হাইড্রোজেন পরমাণু আছে? 4 এসটিপিতে 100 সিসি অক্সিজেন গ্যাসের আয়তন কত? অক্সিজেন গ্যাসের আয়তন কত? এসটিপিতে 100 সিসি অক্সিজেন গ্যাসের আয়তন কত? 5 নাম্বারটা অবশ্য ইম্পর্টেন্ট। এটা ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 300টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 10 মিলিগ্রাম ব্যয় হয়। 10 মিলিগ্রাম ব্যয় হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হয়? প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হয়? ব্যাস, 300টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 10 মিলিগ্রাম ব্যয় হয়। প্রতিটি স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু ব্যয় হয়? প্রতিটি স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু ব্যয় হয়? প্রমাণ তাপমাত্রা লাইনটা আরেকবার বলবো, আজমাইন। ওই যে ওইখানে আমি অনেক সময় মাঝখানে আমার এটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, তোমাদের আগে বলেছিলাম প্রমাণ তাপমাত্রা ও চাপে বলবা, যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। এরপর আমরা বলেছি প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা এক্সাম্পল। আমরা কিন্তু প্রথমে বলছি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে, তাই না? নির্দিষ্ট তাপমাত্রা চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। এরপরে বলেছি প্রমাণ তাপমাত্রা চাপে এসটিপি মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম। ওকে, ম্যাথে আসো। ম্যাথ কটা লিখছো? একটি হাইড্রোজেন পরমাণু ভর কত? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে? 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? এসটিপিতে 100 সিসি অক্সিজেন গ্যাসের আয়তন কত? আচ্ছা, একটু ভুল লিখছি তো, সরি 100 সিসি অক্সিজেন গ্যাসের আয়তন হয়। 100 সিসি অক্সিজেন গ্যাসে কতটি অণু আছে? 100 সিসি অক্সিজেন গ্যাসে কতটি অণু আছে? এসটিপিতে 100 সিসি অক্সিজেন গ্যাসে কতটি অণু আছে? এসটিপিতে 100 সিসি অক্সিজেন গ্যাসে কতটি অণু আছে? একটু কারেকশন করে নাও।
এসটিপিতে 100 সিসি অক্সিজেন গ্যাসে কতটি অণু আছে? 5 নম্বরে বলেছি 300টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 10 মিলিগ্রাম ব্যয় হয়, প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হবে? বাস। সুলেমান, তোমাদের কি এটা মনে আছে যে ছোট্টবেলা ঐকিক নিয়মের অঙ্ক করেছি, যেটা চাওয়া হয় সেটাকে ডান দিকে লেখা হয়, আর যেটা থেকে চাওয়া হয় সেটাতে বাম দিকে লেখা হয়? ওইটা মনে রাখলে পারবা। যা চাওয়া হয় সেটাকে ডান দিকে লিখবা, যেটা থেকে চাওয়া হয় সেটাকে বাঁ দিকে। তাহলে প্রথমে কি বলছে, একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, ভর চাওয়া হয়েছে, মানে ভরটাকে ডান দিকে লিখবো। কার সাপেক্ষে চাওয়া হয়েছে? পরমাণুর। তো এখন একটি হাইড্রোজেন পরমাণু, তো এখন তুমি বলো যে 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত? কে বলতে পারবা? 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর লিখে পাঠাও। 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর, আমি কিন্তু মুছে ফেললাম কথাগুলো। 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত? এক মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত? নুরুশ শাফি, মুগ্ধ, ওকে গুড। 1 মোল হাইড্রোজেন পরমাণু, এইটাই হয়েছে তোমাদের কাছে। যে কে নুরুশ, কে 2 গ্রাম লিখলো? কে? মারুশ সাফি খান, না নুরুশ শাফি খান। 2 গ্রাম কে লিখলো? 2 গ্রাম যারা লিখছো ভুল লিখছো, উপরে কয়েকটা দেখলাম 2 গ্রাম চলে গেছে। নুরুশ শাফি খান তারপরে 1 গ্রামই লিখছে। আবিশারি 1 গ্রাম, 1 গ্রাম হবে 1.008 গ্রাম। ওকে গুড, 1.008 গ্রাম। তার মানে এটার অ্যান্সারটা হবে, আমি এটাও মুছে ফেলি, হ্যাঁ এটাও মুছে ফেলি, তোমরা আমাকে একটু ই করো কী কী লিখেছি। কী বলেছিলাম? 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান সমান 1.008 গ্রাম। পারে 1 গ্রাম লিখলেও ভুল না, 1 গ্রাম লিখলেও ভুল না। এখন 1 মোলে পরমাণু আছে, আবার 1 মোল এ পরমাণু আছে 6.023 ইন্টু 10⁻23T। তখন কীভাবে লিখবো? কি চাইছে? একটি হাইড্রোজেন পরমাণু ভর কত? 6.023 ইন্টু 10⁻23T এই পরমাণুর ভর 1.008 গ্রাম। অতএব একটি এইচ পরমাণুর ভর 1.008 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, যেটা আসবে সেটা হবে অ্যান্সার। যেটা হবে সেইটা হবে অ্যান্সার। একটি হাইড্রোজেন পরমাণু, এইটাই কিন্তু প্রকৃত কার ভর বলো তো? একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এটা কার ভর? একটা প্রোটনের ভর পাবা, একটা প্রোটনের ভর। কারণ হাইড্রোজেনের নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই, শুধু আছে একটা প্রোটন। এই যে ভরটা পাবো, এই ভরটা হবে অ্যাকচুয়ালি একটা প্রোটনের ভর। একটি হাইড্রোজেন পরমাণুর রিয়াল ভর, এখন যেটা পাবো এটা রিয়াল ম্যাস, এবং এই রিয়াল ম্যাসটা হবে একটা প্রোটনের ম্যাসের সমান। একটা প্রোটনের ম্যাস কত? 1.67, কত মনে আছে? 2 10⁻24 গ্রাম। দেখো তো আসে কিনা? আসার কথা। 1.674 10⁻24 গ্রাম, এটা আসার কথা। প্রকৃত ভর এইটা হয়। ওকে, সেকেন্ড কোশ্চেনটা ছিল কি? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে কি চেয়েছি নাকি? পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে, এখন অণু চাওয়া হয়েছে, তাই না? দ্বিতীয়টা ছিল 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে। এটা মুছে ফেলি। পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে, কি লিখব? 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম। 1 মোলে অণু আছে, এটা কিন্তু অণু, এটা কার্বন ডাইঅক্সাইড পরমাণু হয় না। 1 মোল কার্বন ডাইঅক্সাইডে অণু আছে 6.023 ইন্টু 10⁻23T। অতএব কী বলছি? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কতটি অণু আছে, তার কী লিখবো?
অতএব 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু আছে 6.023 ইন্টু 10⁻23 5 গ্রাম, একবার ডাইরেক্ট লিখি, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু আছে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 5 ডিভাইডেড বাই 44। এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। লেখা হয়েছে, তারপরে কি ছিল, 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? কি লিখবে বলো? 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? বলো, 1 মোল পানি কত? এটা করো, 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু, সেটা করো, আমি করে দেবো 1 মিনিট পরে, বাট আমার সাথে মিলাই নিবা। 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু, সেটা করে দাও। এগুলো সব অবজেক্টিভের কোশ্চেন, এগুলো অ্যাডমিশন টেস্টের অবজেক্টিভের কোশ্চেন, আর কলেজের পরীক্ষারও অবজেক্টিভ কোশ্চেন। 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, আমি বলতে পারতাম অক্সিজেন পরমাণু বলতে পারতাম, আমি কতটি অক্সিজেন পরমাণু সেটাও বলতে পারতাম। 1 মোল পানি 18 গ্রাম, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওটা ঠিক আছে, আমাকে এটা লেখার দরকার নেই, অ্যান্সারটা তোমরা বলো, তোমরা অ্যান্সারটা লিখে পাঠাবা, সবার অ্যান্সার মিলছে কিনা এটা দেখবা, শুধু অ্যান্সারটা লিখে পাঠাবা। 5 গ্রাম পানিতে কতটি অক্সিজেন পরমাণু আছে, আমিও অ্যান্সার করবো, আমার কাছে ক্যালকুলেটর আছে, আমিও করবো, তোমরাও করবো। হ্যাঁ, আমি আমার অ্যান্সার লিখে দেবো বোর্ডে, তোমরা তোমাদের অ্যান্সারটা লিখে দিবা কমান্ডে, দেখি তাহলে সবার অ্যান্সার মিলে হয়ে গেলে, আমারটার সাথে মিলে হয়ে গেলে আমার রাইট। পাঁচ গ্রাম পানিতে অক্সিজেন হাইড্রোজেন পরমাণু আছে, 5 গ্রাম পানিতে হাইড্রোজেন পরমাণু আছে জান্নাতুল ফেরদৌসি, আই থিঙ্ক তোমারটা হয়েছে, বাট অ্যান্সারটা তুমি ওই ডায়েরি কী করে পাঠিয়েছো, তো আই থিঙ্ক তোমার ওইটা ঠিক আছে, প্রসেসটা ঠিক আছে, বাট অ্যান্সারটা একটু করো। আমি অ্যান্সারটা এখানে করতেছি, আমার এখানে অ্যান্সারটা হবে, আমি একটু লিখে করি, কারণ তোমাদের এটা দেখে তুলবা। এইচ পরমাণু আছে কত বলো, 2 × 6.023 × 10⁻23। 18 গ্রাম পানিতে হাইড্রোজেন পরমাণু আছে 2 × 6.023 10⁻23, অতএব 5 গ্রাম পানিতে এইচ পরমাণু আছে 2 × 6.023 × 10⁻23 × 5 ডিভাইডেড বাই 18, এটা ডিভাইডেড বাই 18। আচ্ছা, তাহলে করে দেখি কত হয়। 6.023 exponent 23 into 10 equal to এত ডিভাইডেড বাই 18 ইকুয়াল টু, হ্যাঁ 3 পয়েন্ট, অ্যান্সার হলো
346 into 10 to the power 23. 10 to the power 23. 3.346 into 10 to the power 23. 3.3461 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবিদ শাহরিয়ার ঠিক আছে অভিষেক ঠিক আছে আর আগে যারা পাঠিয়েছো সুমাইয়া তোমারটাও ঠিক আছে হ্যাঁ সবাই ঠিক আছে ভেরি গুড ভেরি গুড মানে অবজেক্টিভের অ্যান্সারগুলো এভাবে তোমাকে করে দিতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে 4 নাম্বারটা কী ছিল 100 সিসি পানিতে কতটি পরমাণু আছে 100 সিসি পানিতে কতটি পরমাণু আছে বের করো 100 সিসি পানিতে কতটি পরমাণু আছে বের করো এসটিপিতে বলেছি এসটিপিতে 22.4 লিটার পানিতে এখানে পানি বলতে কিন্তু পানি বাষ্প পানি এখানে পানির বাষ্প আচ্ছা পানি বলেছিলাম অক্সিজেন বলেছিলাম এসটিপিতে 22.4 লিটার অক্সিজেনে অণু আছে 6.023 into 10 to the power 23 প্রশ্ন ছিল 100 সিসি অক্সিজেনে কতটি অণু আছে এখানে এটিকে লিটারটাকে সিসিতে কনভার্ট করব দ্যাট মিনস 22400 সিসি তোমরা কি জানো 1 লিটার সমান সমান 1000 সিসি 1 লিটার সমান সমান 1000 সিসি এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে এত সিসি অক্সিজেনে অণু আছে 6.023 into 10 to the power 23 অতএব 100 সিসি অক্সিজেনে অণু আছে 6.023 into 10 to the power 23 into 100 divided by 22400 এটা হবে অ্যান্সার 100 সিসি এসটিপিতে 100 সিসি অক্সিজেনে অণু আছে এতটি ওয়াটার না অক্সিজেন হ্যাঁ পরে মনে পড়ছে আমি তো মুছে ফেলছি আমার মনে পড়ছে পরে অক্সিজেন ঠিক আছে এখানে কিন্তু ওয়াটার দিলে অ্যান্সার কি এর চেয়ে ডিফারেন্স কিছু হতো ওয়াটার বাষ্প দিলে আমি যদি এখানে কার্বন ডাইঅক্সাইড দিতাম অ্যান্সার কি ভুল হতো বলো তো গ্যাসের ক্ষেত্রে আমি যদি অক্সিজেন না দিয়ে কার্বন ডাইঅক্সাইড লিখতাম অ্যান্সার কি অন্যটা আসতো না এইটাই আসতো আমি যদি কার্বন ডাইঅক্সাইড দিয়ে নাইট্রোজেন দিতাম তাহলে অ্যান্সার কি অন্যটা আসতো না এইটাই আসতো আমি যদি পানি বাষ্প দিতাম অ্যান্সার কি এইটাই আসতো না অন্যটা আসতো ইন অ্যান এভরি কেস অ্যান্সার উইল বি সেম বিকজ ইট ইজ গ্যাস কি মুগ্ধ বুঝছো এখানে অক্সিজেন না দিয়ে যদি আমি কার্বন ডাইঅক্সাইড দিতাম অ্যান্সার একই আসতো কারণ দেখো এখানে অক্সিজেনের কোনো ভর এখানে কাজে আসেনি এটা কমন 22.4 লিটার সকল গ্যাসের জন্য আর অ্যাভোগাড্রো নাম্বারটা সকল পদার্থের জন্য সেম অতএব এখানে অক্সিজেন না দিয়ে কার্বন ডাইঅক্সাইড পানি যাই দেয় না কেন সব কিছুই অ্যান্সার সেম আসতো ভিডিও আটকে গেছে খুলতে বলো ভিডিও আটকে গেছে কেন কই আমার এখানে ভিডিও তো ঠিক আছে আমার এখানে ভিডিও তো ঠিক আছে আটকে যাবে কেন হ্যাঁ অ্যান্সারটা সবার আসছে ঠিক আছে নুরুল শফি জাস্ট ওইখানে হিসাব করে দেখো কত হয় কত আসবে অ্যান্সারটা একটু করে দেখি 6.023 exponent 23 into 100 equal to এত divided by 22400 equal to 2.688 10 to the power 21 2.688 10 to the power 21 10 to the power 21 এটা আসছে তোমাদের 2.688 10 to the 21 হ্যাঁ জান্নাতুল ফেরদৌস তো আসছে গুড এর আগে নুরুল শফি হ্যাঁ গুড আসছে নুরুল শফি বাকিদের হওয়ার কথা চলে আসছে আচ্ছা লাস্ট ওয়ানটা দেখো 300টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 10 মিলিগ্রাম ব্যয় হয় প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হবে এটা অনেক আগে আসছে বোর্ডে আসছে এই কোশ্চেনটা অনেক আগে 2008-9 দিকে এরকম 2012 আগে পুরনো সিলেবাসের দিকে আসছে
হ্যাঁ আজমাইন ঠিক আছে, তোমার 19 কেন আজমাইন? আজমাইন 19 হবে না 21 হবে, দেখো কারেকশন করো। 19 তো হওয়ার কথা না, 20 হওয়ার কথা। রাহাবার, রাহাবার তো তো নাই, পাওয়ার তো নাই। 2.6 888 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 21 হবে না, দেখো। মুগ্ধ অ্যান্সারটা বের করেছো? আমার এরা কে আসছে, অর্ণবরা কে আসছে, অর্ণব আল আজিজ, মোহাইমিন অর্ণব। ওকে ঠিক আছে, পরেরটা দেখো, লাস্ট নাম্বারটা। 300টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 10 মিলিগ্রাম ব্যয় হয়, প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হবে? কতটি কার্বন পরমাণু ব্যয় হবে? পাওয়ার দেওয়া যায় না, আচ্ছা ঠিক আছে, বুঝছি ওকে, কারণ এখানে কম্পিউটারে তোমরা করতে গিয়ে একটু ঝামেলা হতে হবে, এই অ্যান্সারটা পাঠাতে, পোস্ট করতে লাগবে না। এনিওয়ে আই রাইট, তোমরা তো, আমরা তো বোর্ডে তো করিয়ে দিয়েছি, তোমরা মিলিয়ে নাও, পাঠাতে হবে না, যারা আমার পারো না একটু বোর্ডের সাথে মিলিয়ে নাও। আচ্ছা এইখানে দেখো 300টি স্বাক্ষর দিতে 10 মিলিগ্রাম, তার মানে প্রতিটি স্বাক্ষর দিতে কী লিখব? 300টি স্বাক্ষর দিতে কার্বন পরমাণু ব্যয় হয়, মানে গ্রাফাইট মানে কার্বন, কার্বন পরমাণু ব্যয় হয় 10 মিলিগ্রাম। মিলিগ্রামকে আগে গ্রামে কনভার্ট করে নাও, 10 ইন্টু 10 টু দি মাইনাস 3 গ্রাম, জানো এটা? 10 ইন্টু 10 টু দি মাইনাস 3 গ্রাম। আচ্ছা তাহলে একটি স্বাক্ষর দিতে কার্বন পরমাণু ব্যয় হবে কত? 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 300, কথায় বলো এটা লেখো কত হয়? ডিভাইডেড বাই 3.33 10 টু দি মাইনাস 3, এটা কি দেখো তো, 3.333 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত গ্রাম। একটি স্বাক্ষর দিতে এত গ্রাম কার্বন পরমাণু ব্যয় হয়। ও অ্যান্সার বের করে ফেলছো? 5 নংয়ের অ্যান্সার 2004-এ আসছিল। বাবা কে বের করছে এটা? শাহরিয়ার, তুমি কেমনি বের করলা? 2004-এ আসছিল ঢাকা কুমিল্লা বোর্ডে? ওরে বাপরে বাপ, তুমি কি বইয়ের ভিতরে দেখে ফেলছো পুরানো বইয়ে? থ্যাংক ইউ। আচ্ছা জান্নাতুল ফেরদৌস, তোমার অ্যান্সারটা হয়ে গেছে 1.63 10 টু দি পাওয়ার 18, আই থিঙ্ক ওরকমই হবে অ্যান্সারটা। নুসফতে অ্যান্সারটা ওরকমই হবে। আচ্ছা এখন কী লিখবো বলো? 12 গ্রাম কার্বনের পরমাণু, কতটি কার্বন পরমাণু, কতটি কার্বন পরমাণু, তাহলে কী লিখবো? 12, 1 মোল কার্বন কত? 1 মোল কার্বন সমান 12 গ্রাম, অতএব 12 গ্রাম কার্বনে পরমাণু আছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, অতএব এত গ্রাম কার্বনে পরমাণু আছে কতটি? এটা হবে অ্যান্সার। অতএব এত গ্রাম 3.3333 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 গ্রাম কার্বনে পরমাণু আছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 3.3333 ইন্টু 10 টু দি মাইনাস 5 ডিভাইডেড বাই 12। ওকে, ডিভাইডেড বাই 12। তাহলে এখানে কী করবো? এইটার সাথে ইন্টু করবো, ইন্টু 6.023 এক্সপোনেন্ট 23 ইকুয়াল টু এত ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু হলো 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার 18t, এটা হলো অ্যান্সার। 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার 18
10⁻18। ওকে, অর্ণবাল আজিজ আসছো? তোমাকে দেখতে পাচ্ছিলাম না। মোহাইমিন কোথায়? মোহাইমিন আজিজ, 1.7, ওটা 1.7 লেখো না আবিদ। দশমিকের পরে মিনিমাম 3টা ডিজিট লিখবে, মিনিমাম। ম্যাথ করার সময় তোমাদের আমি আগেও বলছি, ক্লাসরুমে আমি অনেকবার তোমাদেরকে বলেছি, যখন ম্যাথ করবা ম্যাথের পরে আপনার পয়েন্ট মিনিমাম 3 ডিজিট রাখবা, মিনিমাম। আপনার পয়েন্ট মিনিমাম 3 ডিজিট রাখবা। 4টা ডিজিট রাখলে ভালো হয়, কিন্তু মিনিমাম 3 ডিজিট রাখতে হবেই। ওকে, এইটা আমরা গেল অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক রাসায়নিক গণনা। এরপরে সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা। হেডলাইন দাও, এটা জাস্ট আমি একটু শুরু করে রাখি, বুঝাই রাখি, এটা বুঝলে তুমি আরও পারবা। সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা, তোমাদের এইগুলো কিন্তু ছিল ক্লাস 9-10 এই অ্যাভোগাড্রো ভিত্তিক এই রাসায়নিক গণনা, এগুলো তোমাদের তখন ছিল, বুঝছো? লেখো, হেডলাইন দাও, সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা। সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা। অ্যাভোগাড্রো ভিত্তিক রাসায়নিক গণনা শেষ। হেডলাইন দাও, সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা। দিচ্ছ? আচ্ছা, সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনাটা হলো কি, যে সমীকরণের উপর ভিত্তি করে ম্যাথটা আসবে ওই সমীকরণটাকে আগে সমতা করে লিখে নিতে হবে। এইখানে তোমাকে বিক্রিয়া জানা থাকতে হবে। যদি তুমি বিক্রিয়া না জানো তাহলে এই ক্ষেত্রে ম্যাথ করা তোমার জন্য একটু মুশকিল হয়ে যাবে, বুঝতে পেরেছ? এইখানে তোমার সমীকরণ অবশ্যই জানা থাকতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল রিয়াকশান দেয়, কিছু কিছু ক্ষেত্রে একটু কমপ্লেক্স রিয়াকশান দু একটা থাকে, সেগুলোকে তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে। আর কমন কিছু বিক্রিয়া আছে সেটা আমরা জানি, যেমন তোমরা জানো যে কোনো কার্বনেট লবণকে তাপ দিলে কার্বন ডাইঅক্সাইড হয়, তাই না? যে কোনো কার্বনেট লবণকে তাপ দিলে কার্বন ডাইঅক্সাইড হয়, ক্লোরেট লবণকে তাপ দিলে অক্সিজেন গ্যাস হয়। এরকম কিছু কমন জিনিস আমাদের মনে থাকতে হবে। আচ্ছা, ব্যাপারটা একটু খেয়াল করো, আমি জাস্ট বুঝাবার জন্য কিছু লিখবে না। তোমাকে যদি বলা হয় 5 গ্রাম কার্বন থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, 5 গ্রাম কার্বন থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো, লিমিটিং বিকারক একটা জিনিস ছিল, লিমিটিং বিকারকের সাপেক্ষে এটা তোমরা পড়েছো। ওকে, এখানে আমাদের লিমিটিং বিকারক দরকার হবে, আমাদের এখানেও মাঝে মাঝে লিমিটিং বিকারকটা দরকার হবে, সেটা আমরা যখন দরকার তখন বলবো। এখন বলেই দিচ্ছি 5 গ্রাম কার্বন। এখন 5 গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড, আগে তোমাকে সমীকরণটা সমতাকে লিখতে হবে। কার্বন শুরু, শেষ কার্বন ডাইঅক্সাইড, বলো মাঝখানে কিন্তু কিছু বলে দেয়নি, আর তুমি জানো কার্বন অক্সিজেন হিসেবে কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বনের ভর কত, কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, এই রিয়াকশানটা কিন্তু ব্যালেন্স হয়েই আছে। তখন কার্বনের ভর কত, 12 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের ভর কত, 44 গ্রাম। তাহলে এখন বলো 12 গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। তাহলে 5 গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে 44 × 5 / 12। ব্যাস, এই হলো সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনা। ক্লিয়ার হয়েছ? আর জাস্ট আমি বুঝাতে চাচ্ছি যে সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনাটা কিভাবে করব। অর্থাৎ যে সমীকরণের উপরে বেস করে আমার হিসাবটা করব, ম্যাথটা আসবে, ওই সমীকরণটাকে আগে সমতা করে তোমার লিখে নিতে হবে, তারপরে আমরা ম্যাথে চলে যাব। ওকে, আবার যদি এখানে বলি এর পরীক্ষা কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কারিকুলাম আছে যে আয়তন নির্ণয়, সমীকরণের সাহায্যে কোনো পদার্থের আয়তন নির্ণয়। ওকে, কিন্তু আয়তন নির্ণয়ের কথা বলা থাকলেও অনেক সময় ভর নির্ণয়তে আমরা পরীক্ষায় দিয়ে বসি। এখন যদি তোমাকে এরকম প্রশ্ন করতাম যে কে বলতে পারবো, আমাকে ডাইরেক্ট অ্যান্সারটা দিবা, 5 লিটার অক্সিজেন থেকে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? 5 লিটার, আমার কথা শুনে নাও, অ্যান্সারটা কমেন্ট বক্সে পাঠাও কুইক। 5 লিটার এসটিপিতে, অবশ্যই এসটিপিতে 5 লিটার অক্সিজেন থেকে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে?
5 লিটার অক্সিজেন থেকে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? বক্সে পাঠাও, হিসাব করতে হলে হিসাব করে বক্সে কমেন্টে করে পাঠাও। আমি আবার বলছি, এসটিপিতে 5 লিটার অক্সিজেন থেকে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? এসটিপিতে 5 লিটার অক্সিজেন থেকে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? জান্নাত বলো, অ্যান্সার দাও। সুমাইয়া কোথায়? সুমাইয়ার কোনো অ্যান্সার পাচ্ছি না। আবিদ, শাহরিয়া, দেখো তো অ্যান্সারটা কত আসে। অভিষেক, এত সময় তো লাগার কথা না। শাহরিয়ার কোথায়? আয়মান অ্যান্সার পাঠিয়েছে। একটু সমস্যা হয়ে জানো, কমেন্ট বক্সে একজনে পাঠা মানে সবাই অ্যান্সারটা দেখে ফেলে, তো এর জন্য পরের অ্যান্সারগুলো হচ্ছে প্রথম অ্যান্সারটা অ্যাকসেপ্ট বেশি হয়। ওকে, কে বলছে? ফাহিম শাহরিয়ার পাঠিয়েছে, মাহির ইয়াসির পাঠিয়েছে, অভিষেক পাঠিয়েছে, হ্যাঁ সুমাইয়া পাঠিয়েছে, মুগ্ধ পাঠিয়েছে। ওকে, ফাইন ফাইন, দ্যাট ওয়াজ আইকিউ, আর কিছুই না জানা, দ্যাট ওয়াজ আইকিউ। এটা আইকিউ, কারণ তুমি তো বিক্রিয়া দেখতেছো, 1 মোল অক্সিজেন থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল অক্সিজেন থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 22.4 লিটার অক্সিজেন থেকে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, 5 লিটার কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন থেকে 5 লিটার কার্বন ডাইঅক্সাইড, তাই না? 5 লিটার অক্সিজেন থেকে 5 লিটার কার্বন ডাইঅক্সাইড পাবো, এটা তো জাস্ট আইকিউ। 1 মোল থেকে 1 মোল, অতএব এখানে জানাবো ওখানে তাই পাবো, এটা জাস্ট এটাই ছিল। এটা এই জন্য এগুলো অবজেক্টিভ হিসেবে এইভাবে আসে, এগুলোকে অবজেক্টিভ হিসেবে এই জন্য এইভাবে আসে, বুঝতে পেরেছো? কারণ তোমরা একটু গোড়ায় ফেলবা, পেঁচায় ফেলবা, বাট এগুলো মনে রাখলে দেখবা খুব সহজ জিনিস। কি বুঝছো না এখন? এসটিপিতে 5 লিটার কার্বন অক্সিজেন থেকে 5 লিটার কার্বন। আবার তোমাকে যদি এরকম বলা হতো, এইটা বলতে পারবা যে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? এখানে কার্বন কতটুকু লাগবে আমি জানি, কার্বন প্রয়োজন অনুসারে নিয়ে নেব। আমার 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে অক্সিজেন কতটুকু লাগবে এই অনুসারে আমি কার্বন নিয়ে দেবো। এখানে লিমিটিং বিকারও দরকার নেই, কারণ লিমিটিং বিকার 2টা দিলে তখন হিসাব করতে হয়। 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? কি অ্যান্সারটা কী আসবে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য অক্সিজেন লাগে 32 গ্রাম। সো 5 গ্রামের জন্য 32 × 5 ডিভাইডেড বাই 44। দিস ইজ দ্য অ্যান্সার। কিন্তু তোমরা এখন এইটুকু ক্লিয়ার হয়েছো যে আমার সমীকরণ ভিত্তিক রাসায়নিক গণনাগুলো আমি কিভাবে করব। অর্থাৎ যে সমীকরণের উপরে ভিত্তি করে এই ম্যাথটা আসছে, ওই সমীকরণটাকে আগে সমতা করে লিখে নিতে হবে, তারপরে আমরা ম্যাথ শুরু করব। ওকে, ঠিক আছে। নুরুল শাফি তোমার 6 আসছে, আর সুমাইয়া আসছে 3.6। কোনটা হবে অ্যান্সার? 32 × 5 ডিভাইড বাই 44 কত হয়? 32 × 5 ইকুয়াল টু এত ডিভাইডেড বাই 44, 3.636। এটা রাইট। জান্নাত, তোমার ওইটা কেন ওইটা করলে দেখো তো, 3.636 হবে। ও তোমার 16 ধরে করছো নিশ্চয়ই, অক্সিজেনের ভর 16 ধরে করছো, এইটাই হচ্ছে প্রবলেম, বুঝছো? এইখানে এই ম্যাথগুলো এই ঝামেলাটা তোমাদের ভর নিয়ে, পারমাণবিক ভর আর আণবিক ভর নিয়ে তোমরা ঝামেলায় পড়বা, বুঝছো? কারণ এখানে অক্সিজেনের ভর কত? 32, অক্সিজেনের ভর 16 ধরলে হবে না। হাই তোরা, তোমাকে মাত্র দেখলাম, তুমি কই ছিলে এত সময়? প্রথম থেকে ছিলা? তোমার কমেন্ট বক্সে মাত্র তোমার কমেন্টটা দেখলাম। অ্যান্সারটা রাইট, ভেরি গুড। হয়েছে? সবাই ক্লিয়ার? ঠিক আছে অভিষেক, ঠিক আছে, আমি তো করে দিচ্ছি, বুঝছো তো? অর্থাৎ এই ম্যাথগুলো করার জন্য তোমাকে একটু সিনসিয়ারলি কেয়ারফুলি করতে হবে। কখন আণবিক ভর লিখতে হবে, কখন পারমাণবিক ভর লিখতে হবে, কার সাপেক্ষে চাওয়া হয়েছে, কি চাওয়া হয়েছে, এই জিনিসগুলো একটু সিনসিয়ারলি কেয়ারফুলি করলে আশা করি কোনো ভুল হবে না, বিকজ এগুলো অবজেক্টিভের কোশ্চেন, তো অতএব এইভাবেই বেশি আসে। আর ছোটো ছোটো প্রশ্ন তো আপনি আসতেই পারে। ওকে, ওরে বাপরে বাপ, অর্ণব আল আজিজ, ভেরি গুড, থ্যাংক ইউ। এতগুলো পাইছো, তোমার ক্যালকুলেটার ধরছে এতগুলো?
ক্যালকুলেটর এতগুলো ডিজিট আসছে? হ্যাঁ, প্রথম থেকেই আসো তোরাও, ঠিক আছে, আমি তোমাকে দেখিনি তো এই জন্য বললাম। ওকে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। কারো কোনো কথা আছে? আমি 30 সেকেন্ড আছি তোমাদের সাথে এখনও, যদি থাকে কমেন্ট বক্সে বলো, না হলে আজকের জন্য আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, সেফে থাকো, নিজের দিকে নিজে খেয়াল রাখো, সব সময় আল্লাহর কাছে দোয়া করো। যারা মুসলমান আছো নামাজ পড়ো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আর যারা অন্য ধর্মের আছো তোমাদের ধর্ম অনুসারে তোমার গডকে সবসময় বেশি স্মরণ করো। আজকে মুগ্ধ আসে নাই না? কেন 5 গ্রাম বলেছি তো জান্নাত, আমি 5 গ্রাম বলেছিলাম না? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, খেয়াল করনে মনে হয় 1 গ্রাম না, আমি বলছি 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন, তুমি 1 গ্রামের সাপেক্ষে করেছো। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।